সুনামগঞ্জের নয়নাভিরাম জাদুকাটা নদী সৌন্দর্যের জন্য একসময় সুনাম থাকলেও তা হারিয়ে যাচ্ছে লুটেরাদের দৌরাত্ম্যে। সম্প্রতি তীর কেটে বালু লুট করায় নদীর 2.5 কিলোমিটার পার 30 ফুটেরও বেশি প্রশস্ত হয়ে গেছে। পার কেটে কোটি কোটি টাকার বালু উত্তোলন করেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। তাই নদীর প্রাকৃতিক ভারসাম্য ও তীর রক্ষায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ। সুনামগঞ্জ থেকে তানফির আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেঘালয় সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদী। নদীটি একসময় প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করলেও এখন লুটের স্রোতে সেই পরিচিতিও ভেসে যাচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বালু মহাল চালুর পরপরই ইজারার সীমানা অতিক্রম করে বালু তোলা শুরু হয়েছে। স্থানীয় কিছু অসাধু ব্যক্তি নদী তীরবর্তী জমি উচ্চ মূল্যে বিক্রি করে দিচ্ছেন এই চক্রের কাছে। সেই জমি ব্যবহার করে চলছে বালু তোলার কাজ। অভিযোগ আছে সরকারি জমি থেকেও তোলা হচ্ছে বালু। লাভের আশায় যুক্ত হচ্ছেন এলাকারই কিছু মানুষ। অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে নদীর পাড়ে বাঁশের বেড়া দিয়েছে ইজারাদার। এখানে লাস্ট 4-5 দিন ধরে এখানে একটা বালু লুটপাটের একটা মহাযজ্ঞ চলছে। আমরা সবসময় পার কাটার বিপক্ষে ছিলাম। আমরা কিন্তু আমাদের এলাকাবাসীর সবার সহযোগিতা নিয়ে আমরা অনেক সময় পার কাটার বিপক্ষে অবস্থান নিয়েছি। এর আগে যখন সীমানা নির্ধারণ করার চেষ্টা করা হয়েছিল তখন আমরা আমাদের পার থেকে অনেক দূরে ইজারাদারকে নিয়েই আমরা আমাদের সীমানা নির্ধারণ করি। কিন্তু ইদানিং একটি প্রভাবশালী চক্র তারা সিন্ডিকেট করে এই এলাকার বালুগুলা লুটপাট করার চেষ্টা করতেছে। আমি চাই এগুলো বন্ধ হোক। তো এই মাঠটা চলে যাবে আর কয়েকদিন যদি জাদুকাটার পার এইভাবে কাটতে থাকে। তো আমার সরকারের কাছে একটাই আবেদন, যে কোনোভাবে সরকারের কাছে যে মানে জাদুকাটার পারটা কোনোভাবে যাতে আটকানো যায়। আর এই পারটা আটকানো যাচ্ছে না, এটাই কারণ হয়তো আপনার যারা ইজারাটা নিয়েছে আর গিয়ে যে এলাকার যে প্রভাবশালী শক্তিশালী মানুষ আছে তারাই হয়তো কোনো না কোনোভাবে কোলাবোরেশন করে তারা এই কাজটা করতেছে। কিন্তু কোনো না কোনো কারণে এরকম নিউজ হওয়ার পর একদিন বন্ধ হয় আবার আরেকদিন চলতে থাকে। কিন্তু এভাবে না করে প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, যে কোনো বিনিময়ে এটা যাতে একবারে টোটালি আটকানো যায়, এটার একটা ব্যবস্থা করা হোক। তীরে সার্বক্ষণিক মোতায়েন করা হয়েছে পাহারাদার। প্রশাসনও গঠন করেছে টাস্ক ফোর্স। কয়েকবার অভিযান চালিয়ে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হলেও লুট থামেনি। আপাতত পার কাটা বন্ধ হলেও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় কিছুদিন পর পর নদীর পার কেটে বালু উত্তোলনের ঝুঁকি বাড়ছে। আমাদের নদী তো আমাদের বাড়ি এলাকা যারা মানে নদীর পাড়ে যারা বাড়ি এদের খুব ক্ষতি হইতেছে, কারণ পার কাটতে নেওয়াতে বড় বড় নেতারা এরা বাড়ির ফলজ যারা এরা বিক্রি করে চলে যেতেছে। আমাদের খুব ক্ষতি হইতেছে। আমার খেলার মাঠ আছে আর বুড়ো জোরে এক সপ্তাহ খাইলে খেলার মাঠ শেষ। এই দিক থেকে বালু লুটপাট হওয়ার জন্যই আমাদেরকে এজারাদার পক্ষ থেকে দেওয়া হয়েছে যাতে বালু লুটপাট না হয়। আমরা রাত্রে এখানে ডিউটি করি। এখানে বাঁশের বেড়া দেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। যদি পার কাটা এখনই বন্ধ না হয় তবে লাউরের গড়, শিমুল বাগান ও ঘাগটিয়া গ্রামের একাধিক বসতি, খেলার মাঠ ও কৃষি জমি সরাসরি হুমকিতে পড়বে, জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। জেলা প্রশাসন থেকে ইজারাদারদের যে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই সীমানার বাইরে যাতে কোনো ধরনের পাট কেটে বালু অবৈধভাবে উত্তোলন করতে না পারে সেই জন্য আমাদের জেলা প্রশাসন থেকে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সেই অনুযায়ী আমরা নিয়মিত এখানে পরিদর্শন বর্তমানে করতেছি। তো যারাই পাট কেটে কোনো বালু উত্তোলন করবে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসন থেকে, এবং মোবাইল কোড করা হবে, এবং প্রয়োজনে নিয়মিত মামলা দায়ের করা হবে। বালু লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার কথা বললেন এই পুলিশ কর্মকর্তা। আমরা ওনাদেরকে অচিরে আইনের মধ্যে আনবো, আইনের চালবে, এবং ওনার মাধ্যমে মামলা একটা মামলা হবে। এবং ওনাদের আমরা ঘোষণা করলাম যে ওনারা যদি নদীর পাড়ে আবার আসে, এই দুজনের নাম বলছে, আরো নাম বলি নাই, এই যারা আমরা প্রায় 60 থেকে 80 জন আমরা চিহ্নিত করছি, ওনারা নদীর পাড়ে আসতে ওনাদের অ্যারেস্ট হবে। অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জাদুকাটা নদীর পার রক্ষা সহ তাদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, এটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি। আর জেলা প্রশাসক বলছেন বালু লুট বন্ধ করতে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স কমিটি। তো আমরা আমাদের জাদুকাটা আমরা ইজারা দিছি এবং ইজারাদার বালু তোলার কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে আমরা জানতে পারলাম যে মব করে লোকজন সমবেত হওয়ার চেষ্টা করতেছে এবং বালু অবৈধভাবে তীরবর্তী বালু কাটার চেষ্টা করতেছে।
তো এই খবর পাওয়ার পরই আমরা একটা টাস্ক ফোর্স গঠন করি। টাস্ক ফোর্সের মধ্যে বিজিবি আছে, পুলিশ আছে, আনসার আছে, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি আছে, এবং আমরা নৌ পুলিশ এবং র্যাবকেও চিঠি দিয়ে বলছি যে না, এই টাস্ক ফোর্সের কার্যক্রমে সহায়তা করে। তো আমাদের জনবলের সংকট আছে, তারপরেও আমরা ইউএনও, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি এবং আমাদের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পর্যায়ক্রমে এই এলাকাটা পাহারা দিচ্ছে যাতে অবৈধভাবে পার কাটা বন্ধ হয়। জাদুকাটা নদীর পার কেটে বালু উত্তোলন শুধু পরিবেশ নয়, হুমকির মুখে ফেলছে আশপাশের গ্রামের নিরাপত্তা ও জীবিকা। বাঁশের বেড়া আর অভিযান ক্ষণস্থায়ী প্রতিরোধ হলেও টিকে থাকার জন্য নদীর দরকার দীর্ঘমেয়াদী ও কার্যকর সুরক্ষা। তাই এখনই পদক্ষেপ না নিলে হারিয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের এই নয়নাভিরাম জাদুকাটা নদী। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।